তাহলে আমরা কোথায় ছিলাম? এভারেজ প্রোডাকশন। তাহলে আমরা কি এই 5 হচ্ছে কি টোটাল প্রোডাকশন, তার জন্য কত ইউনিট বরাদ্দ? একটা লেবার বরাদ্দ। তাহলে আমার সূত্র কি? টিপি বাই এল। টিপি তাহলে কি একের জন্য কত? 5, তাহলে 5/1 = 5। দ্বিতীয়টা দেখো 16/2 = 8। তৃতীয়টা দেখো 36/3। কেন? 36 হচ্ছে টোটাল প্রোডাকশন আর 3 হচ্ছে লেবার। তাহলে এইভাবে দেখো আমি এভারেজ প্রোডাকশানগুলো পেয়ে গেছি। এইবার দেখো মার্জিনাল প্রোডাকশানে কি হবে? এই সূত্রটা যেমন আছে বসিয়ে রাখো, টিপি বাই এল যেমন আছে থাকবে। শুধু কি করব? টিপির সামনে ডেল বসিয়ে দেবো, এল এর সামনে ডেল বসিয়ে দেবো। তাহলে ডেল টিপি মানে কি? তখন কিন্তু আর একটা ঘর থাকবে না। আমরা কি জানি? প্রান্তিক উপযোগিতা পড়েছি, কিন্তু এখানে প্রান্তিক উৎপাদন পড়ব। দুটোর মধ্যে একটু পার্থক্য। একই কনসেপ্ট, যে আমি অতিরিক্ত একজন লেবার লাগাচ্ছি বা অতিরিক্ত একটা লেবার লাগাচ্ছি, তার ফলে মোট উৎপাদনের কতটা চেঞ্জ হচ্ছে। তাহলে 1 থেকে 2 গেছি মানে অতিরিক্ত একটা লেবার, তার জন্য মোট উৎপাদন কতটা চেঞ্জ হচ্ছে দেখো। 16 থেকে 5 বিয়োগ করব। তাহলে 16 থেকে 5 বিয়োগ করলে কত হবে দেখো? এই ঘর এইখানে চলে আসবে না, কিন্তু প্রান্তিকের ঘর হচ্ছে এই ঘর। তাহলে 1-এর জন্য 5, ওপরে কেউ নেই, 5 - 5 0 হয়েছে, ওই জন্য 5। দ্বিতীয়টা দেখো 1 থেকে 2, এখান থেকেই কিন্তু আসল প্রান্তিকের ধারণাটা এলো। তাহলে এর সঙ্গে কার সম্পর্ক দেখবো? নিশ্চয়ই এই ঘরটা। তাহলে 16 - 5 দেখো, 16 - 5 = 11 এসছে। তাহলে টিপির চেঞ্জ, টিপি কোনটা? না এই যে 16টা একটা টিপি, 5 একটা টিপি। তাহলে 1 থেকে 2 গেছি মানে 16 থেকে 5 বিয়োগ করব। সব সময় বড় থেকে ছোট মানে দ্বিতীয় থেকে প্রথম বিয়োগ করব। প্রান্তিকে দ্বিতীয় থেকে প্রথম বিয়োগ করব। তাহলে 1 আর 2 এর গল্প হয়ে গেল। এবার 2 আর 3 এর গল্প। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কি অতিরিক্ত 1 একক? তাহলে বড় থেকে ছোট বিয়োগ হবে, তাহলে 36 থেকে 16 বিয়োগ হবে। দেখো আবার দেখো 4 থেকে 5 অতিরিক্ত 1 একক। না, 3 থেকে 4টা করিনি আমরা, 3 থেকে 4। আমি কিন্তু 3 থেকে 5-এ যেতে পারবো না, আমাকে একটা স্টেপ 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6। কখনোই 1 থেকে তুমি 3 নম্বর সিঁড়িতে পা দিতে পারবে। আমার এখানে সিঁড়ির গল্প মনে রাখবে, যে আমি একটা সিঁড়িতে পা দিলাম, তারপরে আরেকটা সিঁড়িতে পা দিলাম, তারপরে আরও একটা সিঁড়িতে পা দিলাম, এইভাবে ভাববে কি? তাহলে কখনোই তুমি 1 থেকে 3 নম্বর সিঁড়িতে যেতে পারবে না। এইটা মাথায় রাখলেই প্রান্তিক মনে রাখতে পারবে। তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4। দেখো 1 থেকে 2 যখন করছো তখন 2 বড় 1 ছোট। আবার যখন 2 থেকে 3 করবে 2 তখন ছোট হয়ে যাচ্ছে, তখন কিন্তু 3 থেকে 2 বিয়োগ করবে। 3 থেকে 4-এ যাচ্ছ, 4 বড়, 4 থেকে 3 বিয়োগ করবে। মানে তুমি প্রথম যখন যাকে বড় ভাবছো তার পরের পিরিয়ডেই সে ছোট হয়ে যাবে, এবং বিয়োগটা হবে কিন্তু বড় থেকে ছোট। তাহলে 4 থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে 4-এর সোজাসুজি কত ছিল মোট উৎপাদন? 48। 3-এর সোজাসুজি মোট উৎপাদন কত ছিল? 36। তাহলে 48 থেকে 36 বাদ দেবো। কি? এইবার দেখো প্রান্তিক উৎপাদন আমি পেয়েছি কত? 5, 11, 20, 12, 7, 5, 0, -4। দেখো মোট উৎপাদনের স্টাইলটা কীরকম? 5, 16, 36 বেড়েছে। 5-এর থেকে 16 বড়, 16 থেকে 36 বড়, 36-এর থেকে 48 বড়, কিন্তু দেখো গ্যাপটা কমে গেছে। দেখো 5 প্রথমে গ্যাপ ছিল, তারপরে 8-এর গ্যাপ হয়েছে, তারপরে কত 12-র গ্যাপ হয়েছে, 36 থেকে 48 হয়েছে 12-র গ্যাপ। এইখানে দেখো হাইয়েস্ট গ্যাপ হয়ে গেছে, মানে এখানেই প্রান্তিক উৎপাদন কি হয়ে গেছে? সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। আমি এইখানে দেখাচ্ছি 12, এখানে কি 20, তাহলে 20-তে সর্বোচ্চ হয়ে গেছে। 5, 11, 20, তার মানে প্রান্তিক উৎপাদন প্রথমে কি হয়েছে? বাড়ছে। 5, 16, 36 এও বাড়ছে। আচ্ছা 5 আর 11-র মধ্যে গ্যাপ দেখো 6-এর গ্যাপ, কিন্তু 5 আর 16-র মধ্যে কতর গ্যাপ? 11-র গ্যাপ। 16 থেকে 36-এর মধ্যে গ্যাপ কত? 20। 11 থেকে 20-র মধ্যে গ্যাপ কত? 9। তাহলে দেখো এর মোট উৎপাদনের বাড়ার গতিটা বেশি না প্রান্তিক উৎপাদনের বাড়ার গতিটা বেশি? মোট উৎপাদনের। কেন? দেখো 5 থেকে 16-র মধ্যে 11 গ্যাপ, সেখানে 5 থেকে 11-র মধ্যে 6-এর গ্যাপ। তার মানে দুজনের দৌড়ানো শুরু করেছিল। 3 জন। কে কে দৌড়াচ্ছে? ধরো আমরা সমতলে দাঁড় করে দিয়েছি 3 জনকে, ও আছে, তুমি আছো, তুমি আছো। ওকে, তোমার নাম হচ্ছে টোটাল প্রোডাক্ট, তোমার নাম মার্জিনাল প্রোডাক্ট, আর তোমার নাম এভারেজ প্রোডাক্ট বা গড় উৎপাদন।
তিনজনেই দৌড় শুরু করেছে। সব থেকে বেশি জোরে দৌড়াচ্ছে কে? টিপি। এপিও দৌড়াচ্ছে, এমপিও দৌড়াচ্ছে, কিন্তু জোর দৌড়টা কে দিয়েছে? না টিপি। কেন? দেখো 5 থেকে 16-র গ্যাপ 11, আর 5 থেকে 11-র গ্যাপ হচ্ছে 6, মানে গতিবেগটা বেশি টিপির। ওকে, কিন্তু এ বাড়াটা কিন্তু চলছে। আমি যদি সহজ করে বলি, দেখো 5, 16, 36, 48, 55, 60 এখানে গিয়ে হাইয়েস্ট হয়েছে। তাহলে দৌড়াচ্ছিল বেশি কিন্তু এমপি, কিন্তু গ্যাপটা বেশি টিপির। গ্যাপ বেশি মানে দৌড়ানোর গতিটা বেশি কিন্তু টিপির, কিন্তু এ হাইয়েস্ট হয়নি। তাহলে আমি যদি এই পুরো বিষয়টাকে একটু বিশ্লেষণ করি, তিনজনে দৌড় শুরু করেছে, এমপি সব থেকে আগে দৌড় এগিয়ে গেছে, তারপরে কি আছে? টিপি আছে, তারপরে এপি আছে। দেখো